আচ্ছা, এটা আমাদের টিউটোরিয়াল নাম্বার 2। টিউটোরিয়াল নাম্বার 2 এর আমাদের যে শব্দ সেটা হচ্ছে মিঙ্গল। মিঙ্গল মানে কি? আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে আমরা হাসি ঠাট্টা করে বলি না, তুই কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? তুই কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? সিঙ্গেল মানে তো আমরা জানি সিঙ্গেল মানে এক। সিঙ্গেল মানে কি এক, আর মিঙ্গেল মানে একের অধিক দুই। তার মানে একে একে মিলে কত হয়? দুই হয়। একে একে মিলে কত হয়? দুই হয়। তো মিঙ্গেল মানে হলো কোনো কিছু কি করা, কোনো কিছু মেশানো। মিঙ্গেল মানে হলো মিথস্ক্রিয়া। মিঙ্গেল মানে হলো কি করা? মিথস্ক্রিয়া। মিঙ্গল মানে মেশানো, মিঙ্গল মানে মিথস্ক্রিয়া। আচ্ছা, মিঙ্গলের প্রথম যে সিনোনিয়ামটা সেটা হলো অ্যামালগাম। অ্যামালগামের মধ্যে একটা ওয়ার্ড আছে, দেখো, গাম। তো গাম দিয়ে আমরা কোনো কিছু কি করি? গাম দিয়ে আমরা কোনো কিছু, গাম মানে আঠা। আঠা দিয়ে আমরা কি করি? আঠা দিয়ে আমাদের কোনো কিছুকে আমরা জোড়া লাগাই। তো সেই অ্যামালগাম মানে হলো মেশানো, অ্যামালগাম মানে হলো জোড়া লাগানো। অ্যামালগাম মানে হলো কি করা? জোড়া লাগানো, মেশানো। আচ্ছা, এই অ্যামালগামেরই একটা ভার্ব ফর্ম হলো অ্যামালগামেট, আর অ্যামালগামেরই নাউন ফর্ম হলো কি? অ্যামালগামেশন। এই অ্যামালগামেশন মানে হলো কি? মেশানো। আর অ্যামালগামেট মানে কোনো কিছু জোড়া লাগানো। আচ্ছা, একটা হলো ভার্ব, একটা হলো নাউন। আচ্ছা, এরপরে দেখো তো কি অ্যাডমিক্স। এই অ্যাডমিক্স ওয়ার্ডটার মধ্যে মিক্স ওয়ার্ডটা আছে। অ্যাডমিক্সার শব্দটার মধ্যেও কি আছে? মিক্সার আছে। এখানে শুধু মিক্সার, মিক্স, ইন্টারমিক্স, সবগুলো ওয়ার্ডের মধ্যে মিক্স, মিক্সার আছে। আর মিক্স করা মানে আমরা জানি কোনো কিছু কি করা, কোনো কিছু মেশানো, একসাথ করা। একসাথ করাকে আমরা কি বলি? কি বলি? মিক্সার বলি। আচ্ছা, তার পরবর্তী ওয়ার্ডটা হলো মিঙ্গল। মিঙ্গল নিয়ে তো আমরা আলোচনা করছিলাম। এই মিঙ্গল মানে হলো কি করা? মিঙ্গল মানে হলো জোড়া লাগানো, মিঙ্গল মানে মিশানো। এই মিঙ্গলের দুইটা রেমিং ওয়ার্ড আছে শুনতে, এটার মতো এক হলো কম মিঙ্গল, একটা হলো ইন্টার মিঙ্গল। এই ওয়ার্ডগুলোর মধ্যে দেখো মিঙ্গল আছে। তো যেখানে আমরা মিঙ্গল দেখবো সেখানে আমরা বুঝে নেব কি এই মিঙ্গল, কম মিঙ্গল, ইন্টার মিঙ্গল মানে হলো জোড়া লাগানো, এগুলোর অর্থ হলো মেশানো। আচ্ছা, তারপরে মার্জ। মার্জ শব্দটা নিয়ে আমাকে একটু আলোচনা করতে হবে। মার্জ মানে কি জানো? মনে করো যে আমাদের দেশে কিছুদিন আগে মার্চ কোম্পানি নামে মার্চ কোম্পানির একটা মানে কনসেপ্ট ইন্ট্রোডিউস হয়েছে। তার মধ্যে হইলো কি রবি আর এয়ারটেল। রবি প্লাস এয়ারটেল মিলে একটা কোম্পানি হয়ে গেছে না? রবি আর এয়ারটেল মিলে একটা কোম্পানি হয়ে গেছে না? এই রবি আর কোম্পানি মিলে যে একটা কোম্পানি হয়েছে, এটাকে বলে মার্চ কোম্পানি। এটাকে কি বলে? এটাকে বলে মার্চ কোম্পানি। দে আর অপারেটিং, মানে কি হচ্ছে, একটা কোম্পানি হিসেবে অপারেট করতেছে মার্কেটে। এটাকে বলে মার্চ কোম্পানি। মিলেমিশে একাকার হয়ে গেছে। তো মার্চ মানে হলো কি করা? মিলেমিশে একাকার হয়ে যাওয়া। এই মার্চের কথা যদি আমি বলি, মনে করো যে পাশাপাশি দুইটা দোকান আছে। এই দোকানে যা বিক্রি করে, এই দোকানেও তা বিক্রি করে। মনে করো যেখানে মুদি মাল বিক্রি করে, এখানেও মুদি মাল বিক্রি করে। তো দুই দোকানদারের মধ্যে সব সময় নিয়মিত ঠোকাঠুকি লেগেই থাকে কাস্টমার নিয়ে। এখান দিয়ে একটা কাস্টমার যাচ্ছে, এও ডাকে এও ডাকে, কাস্টমার পড়ে যায় বিপদে। দুই দোকানে একই জিনিস আছে, সে এদিকে যাবে নাকি এদিকে যাবে? তো দুইজন মিলে পরে একটা সিদ্ধান্ত নিলে যে আচ্ছা, আমরা ঠোকাঠুকি না করে এক কাজ করি, দুইটা দোকানকে এক দোকান বানায় ফেলি। এই যে দুই দোকানকে এক দোকান বানায় নতুন করে নাম দিল বাই বাই স্টোর। এই যে দুই দোকান মিলে এক দোকান হয়ে গেল, ওটাকে বলে মার্জ শপ। তো মার্জ মানে কি হলো? মিলেমিশে একাকার হয়ে যাওয়া। কম্বাইন, আমরা কি করেছি ছোটবেলায় বা বড় হয়ে, আমরা কম্বাইন ক্লাসের কনসেপ্ট আমাদের মাথায় আছে। ছেলে মেয়ে যদি একই সাথে ক্লাস করে, এটাকে আমরা বলি হলো কম্বাইন ক্লাস। তো কম্বাইন ক্লাস মানে একসাথে ক্লাস করা। তো কম্বাইন তো আমরা মানে কম্বাইন মানে হলো মিশানো, তার মানে মিলেমিশে ক্লাস করা। কম্পাউন্ড, ছোটবেলা থেকে আমাদেরকে আমরা পড়াই সরল সুদ আর হলো কি চক্রবৃদ্ধি সুদ। তো কম্পাউন্ড মানে হলো কি করা? কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ, সুদেরও সুদ। তো কম্পাউন্ড মানে হলো কি করা? কম্পাউন্ড মানে হলো একটার পর একটা কি করা, একটার সাথে আরেকটা মিশানো, জোড়া লাগানো, ব্লেন্ড। আমাদের ঘরে, অনেকের ঘরে ব্লেন্ডিং মেশিন আছে। তো ব্লেন্ডিং মেশিন দিয়ে আমরা কি করি? আমরা যখন জুস বানাই, আমরা অনেক কিছু একসাথে রেখে ব্লেন্ডিং মেশিনটার সুইচের মধ্যে যখন চাপ দিই, সবগুলো মিক্সার হয়ে আমাদেরকে জুস দেয়। তো ব্লেন্ডিং মেশিন মানে ব্লেন্ড শব্দের অর্থ হলো মিক্সার করা, কোনো কিছু মিশানো, অ্যাড করা। অ্যাড মানে তো যোগ করা, এটা তো আমরা জানি। অ্যাড মানে কি করা? যোগ করা। ওই যে তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখে আসছি না? এই অ্যাড হলো ভার্ব, আর এডিশন মানে হলো কি? এডিশন মানে শুধু যোগ। এডিশন মানে কি? শুধু যোগ। আচ্ছা, কম্বো। আপনারা কি করেন? এখন রিসেন্টলি একটা জিনিস বের হয়েছে, কম্বো প্যাক। কি করে? কম্বো প্যাকের মধ্যে বেশি প্রসাধনীর ক্ষেত্রে কম্বো প্যাক বিক্রি করা হয়। যেমন আমি যদি বলি কম্বো প্যাকের মধ্যে কি আছে, মনে করেন যে আপনার মুখের ক্রিম আছে, আপনার আই ক্রিম আছে, আপনার ময়শ্চারাইজার আছে, আপনার মানে মনে করেন যে ফেস ওয়াশ আছে, তারপরে এরকম 6-7টা জিনিস মিলে এখন কম্বো প্যাক বের করছে। তো কম্বো প্যাক মানে অনেক কিছু মিশিয়ে একটা প্যাকেজ আপনার জন্য বাজারে ইন্ট্রোডিউস করছে, যেটা দিয়ে আপনি কি আপনার বিউটি, ওই যে আমরা বিউটি মানে হলো এটা প্রসাধনী। এই কম্বো প্যাক, কম্বো প্যাক মানে অনেক কিছু একসাথে মিশাই কি করা, কোনো কিছু অফার করাকে কম্বো প্যাক বলি। তো কম্বো মানে হলো মিশানো। কম্বিনেশন, এই কম্বিনেশন মানে হলো সমন্বয়। আমরা বলি না, কথায় কথায় বলি না, হোয়াট এ কম্বিনেশন। কম্বিনেশন মানে হলো সমন্বয়। মানে কি? মনে করেন যে আপনি একটা জামা পরছেন, জামার সাথে প্যান্ট পরছেন। এখন জামার সাথে প্যান্টটা যদি দেখতে ভালো লাগে, আমরা বলি যে একটা গুড কম্বিনেশন। এই যে একটার সাথে আরেকটা মিলাইয়া পরছেন,
এটাকে বলি আমরা কম্বিনেশন। কম্বিনেশন মানে হলো সমন্বয়। মিক্সারের কথা তো আমরা আগে বলেছি, মিক্সার। আমি মিক্সার ওয়ার্ডটাকে আরেকটু বেশি মানে হলো ভাল লাগে হইলো কোথায় গেলে জানেন, যখন চানা বুটার মুড়ি খাইতে যাই, তো চানা বুটার মুড়িওয়ালারা যদি বলি যে মামা একটা মিক্সার দেন, তো মিক্সার মানে কি জানেন, এই চানা বুটের মধ্যে কি কি দিবে, বুট দিবে, মুড়ি দিবে, ছোলা দিবে, পেঁয়াজু দিবে, জিলাপি দিবে, অনেক কিছু মিলাই একটা মিক্সার বানায়। তো অনেক কিছু মিশাই একটা জিনিস দিলে এটাকে আমরা মিক্সার বলি। আর নর্মালি আমরা মিক্সার মানে তো বুঝি, মিক্সার মানে হলো কি করা, মিশানো, অ্যালয়। অ্যালয় মানে হলো কি করা জানেন, অ্যালয় মানে হলো মিশানো। কিভাবে? ওই যে আপনারা পড়ছেন না, পানির মধ্যে পানির মনে করো যে এই ইয়ের সাথে পানি আর দুধের ঘনত্ব, মনে করেন যে 5 লিটার একটা জারের মধ্যে 90% আছে হইলো দুধ আর 10% হইলো পানি, তো এটাকে আমরা অ্যালয় বলি, মিশ্রণ। অ্যালয় মানে কি, অ্যালয় মানে হইলো মিশ্রণ। আরেকটা যদি বলি, আপনারা যখন স্বর্ণ কিনতে যান তখন দেখবেন যে বলে যে এখানে খাঁটি স্বর্ণ আছে 98% আর 2% আছে খাদ। এই যে 98% স্বর্ণ, 2% খাদ, এই দুইটার যে মিশ্রণ, এটাকে বলা হয় অ্যালয়। এটাকে কি বলা হয়, অ্যালয়। অ্যালয় মানে হলো কি মিশ্রণ। আর আমরা অঙ্ক করছি না, অঙ্ক করতে গিয়ে অ্যালয়টা আমরা বারবার দেখছি, সোনা রূপার মানে অনুপাত, আমরা এই ধরনের অনেক কিছু আমরা কি করেছি, আমরা পড়েছি। তো আমি যদি এই টিউটোরিয়ালটাকে আবার উপরের থেকে যদি আমি একটু কি করি, উপরের থেকে যদি 1 মিনিটে রিভিউ করি, মিঙ্গল মানে মিশানো, জোড়া লাগানো। মিথস্ক্রিয়া, অ্যামালগাম মধ্যে গাম ওয়ার্ডটা আছে, গাম মানেই আমরা মিশানো, গাম দিয়ে আমরা কোনো কিছু জোড়া লাগাই, অ্যামালগামেট। আর হলো অ্যামালগামেশন, একটা হলো ভার্ব, একটা হলো নাউন। অ্যাডমিক্স, অ্যাডমিক্সার, মিক্সার, মিক্স, ইন্টারমিক্স, সবগুলো ওয়ার্ড হলো কি করা, জোড়া লাগানো, মিশানো, কারণ এগুলোর মধ্যে মিক্স, মিক্সার ওয়ার্ডটা আছে। মিঙ্গল নিয়ে আমরা আলোচনা করেছি, কমিঙ্গল, ইন্টারমিঙ্গল, এগুলো রেমিং ওয়ার্ড, এগুলোর মানে হলো মিশানো। মার্চ কোম্পানির কথা বলেছি, দুইয়ে মিলে যদি এক হয়ে যায় এটাকে আমরা মার্চ কোম্পানি বলি। কম্বাইন ক্লাসের কথা বলেছি, কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলেছি, ব্লেন্ডিং মেশিনের কথা বলেছি, যোগ বিয়োগের কথা বলেছি, কম্বো প্যাকের কথা বলেছি, কম্বিনেশনের কথা বলেছি, মিক্সার, অ্যালয়, সবকিছু আমরা বলেছি। এটা ছিল আমাদের টিউটোরিয়াল নাম্বার 2। এরপর আমরা টিউটোরিয়াল নাম্বার 3 অন্য একটা ভিডিওতে আমরা চলে যাব।